জীবনের একটাই নিয়ম, মন চাইলেই বেরিয়ে পড়ি, কখন কোথায় চলে যায় নিজেই বলতে পারি না, কিন্তু অনেক আনন্দ হয়। আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে ফ্রাইড চিকেন খেলে মন খারাপও ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি আসমানিয়া বাজারে ফ্রাইড চিকেন এবং হালিম খেতে। আসমানিয়া যাওয়ার জন্য কিন্তু আমরা সিএনজিতে উঠে গিয়েছি। গরমের রাত, কিন্তু হালকা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে, রাস্তা ফাঁকা, আকাশটা নিঃশব্দে তারাদেরকে গল্প শোনাচ্ছে। এমন রাতে মনটা একটু থেমে যেতে চায়, কিন্তু সময় স্বল্পতার কারণে থামতে পারি না, কারণ তাদের খাবার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর হ্যাঁ, আজকে কিন্তু সিএনজিতে আমাদের সাথে আরেকটা ব্লগার আপাও ছিল। তো এই তো পৌঁছে গেলাম আসমানিয়া বাজার। সিএনজি থেকে নেমে তো ফার্স্টে দেখছিলাম যে হালিমটা আছে কিনা, কিন্তু যে দেখি হালিম শেষ হয়ে গেছে। এরপর আমরা হালিম বাদ দিয়ে ফ্রাইড চিকেন খাওয়ার জন্য গিয়ে বসলাম। আর এদিকে দেখেন ব্লগার আপা ভিডিও নিচ্ছে, এন্ড আমিও কয়েকটা শর্ট ক্লিপ নিচ্ছিলাম। টেবিলে বসেই তো ফার্স্টে আমরা খাবারের অর্ডারটা দিয়ে নিয়েছিলাম। অর্ডার দেওয়ার পরে আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে যান একটু গিয়ে ভিডিও করে আনেন সবকিছু, আমি তো প্রপারলি ভিডিও করতে পারছি না, আপনি একটু আমার জন্য ভিডিও করে নিয়ে আসেন। তো পরে উনি একটা সুন্দর ভিডিও ক্লিপ নিয়ে নিল। জায়গাটা ছোট, কিন্তু কাস্টমার দেখলাম ভরপুর। রাতের 9টায়ও অনেক কাস্টমার ছিল এখানে। তাদের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট আমার এটা লাগছে, তারা কাস্টমার যাওয়ার পর ভেজে এরপরে কাস্টমারকে সার্ভ করে খাবার। আর কথা বলতে বলতে এদিকে আমাদের খাবার এসে পড়েছে। এই প্লেটটার দাম ছিল 90 টাকা। একটা ফ্রাইড চিকেনের সাথে তারা অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে থাকে। আর এই যে ফ্রাইড চিকেন এন্ড ফ্রেঞ্চ ফ্রাই যে কম্বোটা, এটা আমাদের গরিপুর বাজারের ফ্রেঞ্চ ফ্রাই এবং ফ্রাইড চিকেন থেকে হাজার গুণে ভালো। গরিপুর বাজার ফুড কার্টে যেসব ফ্রাইড চিকেন পাওয়া যায় এগুলো কিন্তু হাফ ফ্রাইড থাকে। আমরা যখন ফ্রাইড চিকেন কিনতে যাই তখন কিন্তু তারা আবার ফ্রাই করে পরে দেয়, যার কারণে কিন্তু চিকেনটা একদম ড্রাই হয়ে যায়। কিন্তু আসমানিয়া বাজারের ফ্রাইড চিকেনটা আপনার সামনে ভেজে এরপর তারা আপনাকে সার্ভ করবে, যার কারণে চিকেনটা একদম গরম থাকে এন্ড অনেক জুসি থাকে, আর খেতে তো দারুণ লাগে। আর এখানে কিন্তু আনলিমিটেড সস এবং মেয়োনিজ আপনারা নিতে পারবেন। আর এদিকে দেখেন আমার ভাসুরকে কিভাবে সাজতেছে খাওয়ার জন্য। এখন এই ভিডিও ক্লিপটা একটু দেখেন কতটা জুসি এই চিকেনটা। এই ক্লিপটা দেখে আমার এখন খাইতে মন চাইতেছে ফ্রাইড চিকেন। আর এদিকে আমার হাজবেন্ড খেয়ে পুরা প্লেট একদম ফিনিশ করে ফেলেছে। আমি ভিডিও করতেছি দেখে উনি উঠেই গেছে, কারণ উনি ওর প্লেটের যে অবস্থা করছে তা দেখার মতো না। আর আমার প্লেটের দিকে লুকি দিয়ে না, আমার এটা অভ্যাস, আমার মুরগির হাড্ডি এইভাবে খেতেই হয়। এরপরে খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে আমরা বাইরে চলে আসলাম। বাইরে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম এবং ভাইয়া আমাদের পার্সেল রেডি করতেছিল, তো এগুলো দেখতেছিলাম। এরপর আমার আইসক্রিম খেতে অনেক ইচ্ছে করতেছিল। দেন আপু, আমি আর ভাবি চলে গেলাম আইসক্রিম খেতে পাশে একটা দোকানে। আজকে আমি ললি আইসক্রিমটা নিয়েছি খাওয়ার জন্য, কারণ সব আইসক্রিমই খাওয়া হয় কিন্তু ললি আইসক্রিমটা খাওয়া হয় না যে অনেক দিন। দেন আমার ভাবি ভিডিও করানোর জন্য কয়েকটা আইসক্রিম হাতে নিয়েছিল, বাট পরে এগুলো ফেলে দিয়েছে কারণ সেগুলো খাবে না। বাট সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, যখন আমরা আমাদের আইসক্রিমের বিল পে করতে গিয়েছি তখন ভাইয়া আমাদের বিল পে করে দিয়েছে। অনেক জোরাজোরি করেছি ভাইয়াকে, ভাইয়ের সাথে যে ভাইয়া দেওয়া লাগবে না, আমরা দিব, কিন্তু ভাইয়া নাছোড়বান্দা, ভাইয়া নিজে বিল দিবে, মানে আমাদের বিলটা ভাইয়াই দিবে। এরপরে ভাইয়া আমাদের বিলটা পে করছে। পার্সেল নেওয়ার সময় কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। গৌরীপুর, তিতাস, আসমানিয়ার আশেপাশে যারা আছে এবং যারা ফ্রাইড চিকেন পছন্দ করেন তাদের জন্য মাস্ট ট্রাই করার মতো একটা জায়গা হচ্ছে এটা। আর হ্যাঁ, ভাইয়া শপের কিন্তু এফবি পেজ আছে, যা আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে মেনশন করে দিব, আপনারা চাইলে তা চেক আউট করে নিতে পারেন। যাই হোক, ওইখান থেকে তো এখন আমরা বের হয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।